আমেরিকার কিছু বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা পরিমাপ করার জন্য একবার ধাতুর তৈরি একটি গোলাকার জল নিরোধক বস্তুকে মোটা তার দিয়ে বেঁধে সমুদ্র তলে নামায়। গোলকটা যখন মারিয়ানা ট্রেঞ্চের সবথেকে গভীরতম অংশে প্রবেশ করে, তখন রিসার্চের টিম মেম্বার্সরা বুঝতে পারে যে জলের গভীরে কেউ সেই গোল ধাতব বস্তুটিকে ধরে টানছে। অবস্থা সুবিধার নয় বুঝতে পেরে বিজ্ঞানীরা তার সমেত ধাতুর গোলকটিকে ওপরে টেনে তোলার চেষ্টা করেন, কিন্তু অনেক টানাটানি করেও সেটিকে কিছুতেই উপরে তোলা যাচ্ছিল না। মনে হচ্ছিল জলের গভীরে আসরিক শক্তির কেউ ওটাকে টেনে রেখে দিয়েছে। বেশ কিছুক্ষণ টানাটানির পর যখন নিচের টান কিছুটা আলগা হয়, সেই সূচকে হ্যাচকা টেনে গোলকটাকে জল থেকে উপরে টেনে তোলা হলে তার চেহারা দেখে বিজ্ঞানীরা চমকে ওঠেন। শক্ত ওই ধাতব গোলকটাকে কেউ যেন কামড়ে তুবড়ে দিয়েছে। ধাতুর গায়ে ফুটে আছে অজানা কার দাঁতের দাগ। এই ঘটনায় বেশ ভয় পেয়ে যান বিজ্ঞানীরা। গোল বস্তুটির মধ্যে দাঁতের দাগ, ছিন্ন ভিন্ন তার এবং কিছু তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে গবেষণা করার পর বিজ্ঞানীরা যা অনুমান করেন তার রীতিমতো চমকে দেওয়ার মতো। হ্যালো বন্ধুরা, দ্য হিডেন মিস্ট্রির আজকের এই বিশেষ পর্বে পৃথিবীর সবথেকে গভীরতম ও রহস্যময় স্থান মারিয়ানা ট্রেঞ্চের গভীরে লুকিয়ে থাকা অজানা রহস্য সম্পর্কে জানব, যা দেখে বিজ্ঞানীরাও চমকে উঠেছিলেন। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন ইন্ট্রো দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মারিয়ানা ট্রেঞ্চ, যেটিকে পৃথিবীর সবথেকে গভীরতম ও রহস্যময়ী খাত হিসেবে জানা যায়, এর গভীরতা 11,033 মিটার। সহজভাবে বললে দাঁড়ায়, যদি মাউন্ট এভারেস্টকে তুলে এনে এখানে রাখা হয়, তবু এভারেস্টের চূড়া সমুদ্রের ওপর থেকে দেখা যাবে না, বরং এটি সমুদ্র পৃষ্ঠ থেকে আরও 2 কিলোমিটার নিচে থাকবে। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে রয়েছে বিশ্বের সবথেকে গভীর আর রহস্যময় এই খাত। 16 শতকে প্রশান্ত মহাসাগরের এই এলাকাগুলি ছিল স্পেনের উপনিবেশ। স্পেনের রাজা চতুর্থ ফিলিপের রানী ছিলেন মারিয়ানা। রানী মারিয়ানার সম্মানে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নাম রাখা হয়েছিল মারিয়ানা দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জের কাছে হওয়ায় 2550 কিলোমিটার লম্বা আর প্রায় 70 কিলোমিটার চওড়া এই খাতের নাম মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ। এই খাতটির সবচেয়ে গভীর অংশটির নাম হলো চ্যালেঞ্জার ডিপ। এর গভীরতা এত বেশি যে এখানে সূর্যের আলো পৌঁছাতেই পারে না। দিনের বেলাতেও এখানে বিরাজ করে নিকোষ কালো অন্ধকার, ফলে ওই অংশের তাপমাত্রাও অসম্ভব কম। এত গভীরে এই ঠান্ডায় জলের ঘনত্ব যে স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি, তা আর বলার অপেক্ষা রাখে না। সোজা কথায় পৃথিবীর শীতলতম বিপজ্জনক অঞ্চল এই খাত। গভীরতা যতই বাড়ে জলের চাপও বাড়তে থাকে সেই হারে। বলা হয় জলের এই অতিমানবিক চাপ ইস্পাতকেও বেঁকে দিতে পারে অনায়াসে। মারিয়ানা ট্রেঞ্চের এই ভয়ঙ্কর গভীরে, যেখানে জলের প্রবল চাপে লোহা পর্যন্ত বেঁকে যেতে পারে, সেই বিপজ্জনক তলদেশের সন্ধান পাওয়া গেছে অদ্ভুত দেখতে কয়েকটা প্রাণী। তবে এই প্রাণীর অস্তিত্ব যে এখানে থাকতে পারে তা কিন্তু প্রথমে বিজ্ঞানীরা মেনে নেননি। আর এই অদ্ভুত প্রাণীগুলোর মধ্যে একটি হলো মেগালোডন, যেটি আজ থেকে প্রায় 3.36 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু এদের অস্তিত্ব নিয়েও মতভেদ রয়েছে বিজ্ঞানীদের মতে। 1960 সালের জানুয়ারি মাসে সুইস মহাসাগরে প্রকৌশলী জ্যাকুস পিকার্ড ও মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডোনাল্ড ওয়ালস প্রথমবার মারিয়ানা ট্রেঞ্চের তলায় অবতরণ করে। তারা যে ডুবোজাহাজটি চড়ে অবতরণ করেছিলেন সেটির নাম ছিল ব্যাথিসকাপ ট্রিয়েস্ট। কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের তল স্পর্শ করার আগেই তাদের সাথে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে যা তাদের প্রাণ বাঁচানোর জন্য তাড়াতাড়ি উপরে উঠে আসতে বাধ্য করে। সকাল 8:23 তারা তাদের অভিযানটি শুরু করে। বেলা 1:06 তারা মারিয়ানা ট্রেঞ্চের তল স্পর্শ করে। সেখানে 20 মিনিট সময় কাটানোর পরেই তারা 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই উপরে উঠে আসে। তাদের সাথে কি এমন ঘটনা ঘটে বা তারা সেখানে সেদিন কি এমন দেখে যার জন্য তারা এত তাড়াতাড়ি সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়? এই অভিযানটি করার আগে বিজ্ঞানীরা মনে করতেন যে সমুদ্রের এত গভীরতম অংশে, যেখানে জলের চাপ প্রায় 1000 গুণ বেশি, সেখানে কোনো প্রাণীর অস্তিত্ব থাকা একেবারেই সম্ভব নয়। কিন্তু এই অভিযানটি চলার সময় তারা যখন মারিয়ানা ট্রেঞ্চের সবথেকে গভীরতম অংশে প্রবেশ করে, তারা সেখানে 30 ফিট লম্বা একটি ফ্ল্যাট ধরনের মাছের দেখা পান। এছাড়াও চিংড়ি মাছের মতো দেখতেও কয়েকটি মাছকে সেখানে ভেসে বেড়াতে দেখেন।
যখন তারা দুজনে এই দৃশ্যগুলি উপভোগ করছিলেন তখনই তাদের সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটে যায়। হঠাৎ করেই তাদের সাবমেরিনটি কেঁপে ওঠে এবং তারা একটি অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পায়, যেন তাদের সাবমেরিনটির পাশ দিয়ে কোনো বিশালাকার একটি প্রাণী ভেসে বেড়াচ্ছে। তখন তারা সাবমেরিনটির গায়ে লাগানো সার্চ লাইট অন করে দেখার চেষ্টা করে। আপনি জানলে অবাক হবেন যে তারা শুধু সেখানে একটি বিশালাকার মাছের ছায়ামূর্তি দেখতে পান। এছাড়াও তারা যে দরজার মাধ্যমে সাবমেরিনটিতে প্রবেশ করেছিলেন তাতে লাগানো একটি জানালার কাছে স্ক্র্যাচ লক্ষ্য করে, যেটি যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারত। তাই তারা তাদের প্রাণ বাঁচাতে সেখান থেকে তাড়াতাড়ি উপরে উঠে আসতে বাধ্য হয়। কিন্তু তারা সেদিন সেখানে কোন প্রাণীর ছায়ামূর্তি দেখেছিলেন? তাহলে কি সেটি আজ থেকে ৩৬ লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া মেগালোডন ছিল, নাকি অন্য কিছু? 1960 সালের পরেও অনেকবার মারিয়ানা ট্রেঞ্চে অভিযান চালানো হয়, কিন্তু তাদের সাথেও সেই একই ঘটনা ঘটে। কিন্তু 2001 সালে জার্মানিরা হাই ফিশ নামক একটি আনম্যান রোবোটিক ভেসেলস দ্বারা মারিয়ানা ট্রেঞ্চে অভিযান চালায়। কিন্তু সমুদ্রতলকে স্পর্শ করার আগেই হঠাৎ করে ভেসেলসটি কাজ করা বন্ধ করে দেয়। যখন তারা ভেসেলসের গায়ে লাগানো লাইটস অন করে তখন তারা দেখতে পায় একটি বিশাল আকৃতির শাক জাতীয় প্রাণী ভেসেলসটিকে গিলে ফেলার চেষ্টা করছে। তখন তারা মূল্যবান ভেসেলসটির খারাপ হয়ে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি সেটিকে উপরে তুলে নেন। এরপর আবারও 2003 সালে গ্লোমার চ্যালেঞ্জার নামক একটি আমেরিকান ভেসেলসকে মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে পাঠানো হয়। এটিও হাইফিশের মতনই একটি রোবোটিক ভেসেল ছিল। বেশ গভীরে যাওয়ার পরে ক্রু মেম্বার্সরা একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেন কেউ জাহাজের সাথে কানেক্ট করা ভেসেলসে লাগানো কেবিলগুলোকে দাঁত দিয়ে কাটার চেষ্টা করছে। জাহাজে বসে থাকা ক্রু মেম্বার্সরা যখন ক্যামেরায় ধরা পড়া রেকর্ডগুলি চেক করছিলেন তখন তারা একটি 12 থেকে 15 মিটার লম্বা বিশাল আকৃতির ক্রিয়েচারের শ্যাডো দেখতে পায়, যেটি একদমই দ্বিমাথা বিশিষ্ট ড্র্যাগনসের মতো দেখতে ছিল। তারা যখন ভেসেলসটিকে উপরে তুলে নিয়ে এলো তখন তারা দেখলো যে ভেসেলসটির সাথে কানেক্ট করা কেবিলগুলিকে কেউ দাঁত বসিয়ে কেটে ফেলার চেষ্টা করেছে এবং তার সাথে ভেসেলসটির এক পাশ একেবারেই তুলে গিয়েছিল। বারবার ক্যামেরাতে ধরা পড়া এবং সমস্ত ঘটনা কি ইঙ্গিত দিচ্ছে? এখনই কি মেগালোডনের অস্তিত্ব আছে পৃথিবীর সব থেকে গভীরতম স্থানে, নাকি এখানেই লুকিয়ে আছে কোনো মিথিক্যাল ক্রিয়েচার? আপনার মতটি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর মেগালোডন প্রাণীটি কি এবং তারা পৃথিবী থেকে কিভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল তা নিয়ে আমরা আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। তাহলে বন্ধুরা চটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।